জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ব্লাউজটা দেখছো 40 সাইজ এয়ার হোস্টেস 3/4 হাতা ব্লাউজ ব্রাকাট। তো দেখো, এই ব্লাউজটা মানে স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে কিন্তু আমি কাটিং করে দেখাবো। আর যে যে কটুরিগুলো কতটা সুন্দর হয়েছে দেখো, আমি এখানে প্যাডেড দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে পুরো ব্লাউজটা তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা নিজের জন্য হলেও বা কাস্টমারের জন্য হলেও ঘরে বসে এরকম ব্লাউজ তৈরি করে নিতে পারবে। তো ব্যাক সাইডটাও তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে কাটিং করে দেখাই। তো আমার সাথে থেকো, সঙ্গে থেকো। প্রথমে কাপড়টাকে দুভাঁজ করে নিতে হবে। আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এদিকে খোলা সাইড আছে। তারপরে প্রথমে ঝুলের মাপটা নেব। ঝুল আছে আমার 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 15 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে দাগটা স্ট্রেট করে নেব। এবার নেব আমি শোল্ডারটা। শোল্ডার যা থাকবে সেটাকে হাফ করে নিতে হবে। শোল্ডার আছে আমার 15 ইঞ্চি, তার হাফ নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। কারণ বোট গলায় এয়ার হোস্টের কলার ব্লাউজে শোল্ডার যা থাকবে সেটাকে হাফ করে নিতে হবে। তারপরে এখান থেকে দেখো 1/2 ইঞ্চি আমি শোল্ডার ডাউন করব, জন্য এখান থেকে 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে আমি এখানে আরমোলটা নিলাম। আরমোল নিলাম আমি 6.25 ইঞ্চি। তো এই আবার বলে দিচ্ছি বন্ধুরা, বোট গলা এয়ার হোস্টের আর কলার ব্লাউজে কিন্তু শোল্ডার 1/2 ইঞ্চি ডাউন করতেই হবে। এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম। এরপরে দেখো, আমি এখান থেকে ছাতির 4 ভাগ নেব। ছাতি আমার 40-40-এর 4 ভাগ 10 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম আমি। আর নিচে দেখো কোমর আছে আমার 32-32-এর 4 ভাগ 8 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি হচ্ছে টেকিনের জন্য আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার উপরের পয়েন্ট নিচের পয়েন্টগুলো মিলিয়ে দাগগুলো স্ট্রেট করে নেব। এখানে দেখো আরমোলের জন্য আমি 1 ইঞ্চি আর 2 সুত নিলাম। এখানে পয়েন্ট করে নিয়ে উপরের 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু মাপটা নিচ্ছি, খেয়াল করবে। তারপরে যতটা পেয়েছি সেটাকে এরকম ভেঙে হাফ করে নিতে হবে। নিয়ে নিচের দিকে একটু নামিয়ে এইভাবে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। এখানে ফুট গলার জন্য কিন্তু আমি 3 ইঞ্চি নিলাম। 3 ইঞ্চি নিয়ে এখানে একটা পয়েন্ট করে নিলাম। আর গলার ডিপটাও আমি এখানে 3 ইঞ্চি নেব। যে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম আর এখান থেকে 3 ইঞ্চি নিচে গলার ডিপটা নিলাম, নিয়ে এইভাবে গলার শেপটা দিয়ে নিলাম। এখান থেকে 4.5 ইঞ্চি টেকিনের জন্য নিলাম আর উপরে 4.5 ইঞ্চি উঠিয়ে নিলাম। আর দুদিক দিয়ে 1/2 ইঞ্চি মতো করে শেপ দিয়ে নিলাম টেকিনের জন্য। এখানে কিন্তু আমার ড্রয়িংটা কমপ্লিট হয়েছে। আরমোলটা একটু চেক করে নেব। দেখো, এখানে কিন্তু পুরো আমার 8 ইঞ্চি আছে আরমোল, পারফেক্ট। এবারে আমি কেটে নেব। এই কিন্তু পিছনের পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কেটে নেব। পিছনের পাটটা আমার কাটিং করা হয়ে গেল। আবার কিন্তু কাপড়টাকে আমি দুভাঁজ করে রাখবো। দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে কাপড়টাকে দুভাঁজ করে রাখবো, সমান করে নেব কাপড়টা। তার উপরে দেখো এখানে পিছনের পাটটা বসালাম, বসিয়ে কিন্তু আরমোলটা কিন্তু আমার দিকে আছে, বগলের সাইডটা, আর এদিকে গলার সাইডটা আছে, ব্যাক গলাটা। দেখো এইভাবে পুরো যেমন ব্যাক পার্টটা আছে সেই বরাবরই দাগটা দিয়ে দিলাম। আর এখান দিয়ে কিন্তু ব্রাকাট ব্লাউজের জন্য সবসময় আমাদের কাপড় বাড়িয়ে নিতে হয়, সেটা যে কোনো সাইজের জন্য। 1.5 ইঞ্চি কাপড় আমি বাড়িয়ে নিলাম। তারপরে গলার ডিপটা নিচ্ছি, দেখো 7 ইঞ্চি নিলাম গলার ডিপটা আমি, দিয়ে এদিকে দাগটাও সমান করে নিলাম। আর এদিকে সামনে থেকে গলার জন্য আমি 3 ইঞ্চি নিলাম, দিয়ে একটু ভিতর থেকে আমি গলার শেপটা দিয়ে নেব। দেখো
গলার শেপটা দেওয়া হয়ে গেল। এবার ফুল বাস্টের পয়েন্ট করে নেব। ফুল বাস্টের জন্য আমি এখানে 11.5 নিলাম। এবার আমার মানে যে কাস্টমারের জন্য বানাচ্ছি তার সামনে মানে বেসটা হেভি আছে, তার জন্য আরও 2 সুত নিয়ে নিলাম, মানে 11.75 নিয়ে নিলাম, মানে 12.25 ইঞ্চি নিয়ে নিলাম এখানে। এবার দেখো কটুরিটা আমি বের করে নেব। কটুরি বের করতে গেলে ছাতিকে 10 দিয়ে ভাগ করতে হবে। ছাতি আছে আমার 40কে 10 দিয়ে আমি ভাগ করে নেব। এখানে 10 দিয়ে ভাগ করে নিলে এখানে কিন্তু বেরোবে 4.0। যে কোনো সাইজের জন্য এইভাবে কটুরির মাপটা বের করে নিতে হবে, যে কোনো সাইজের জন্য। তাহলে ছাতিকে 10 দিয়ে ভাগ করে 4.0 বেরোলো। তাহলে এখানে আমার কটুরির একদিকের মাপ হলো 4 পয়েন্ট। এবার এখান থেকে ধরলাম আর একদিকের মাপ নিলাম 4 পয়েন্ট, তার সাথে 1 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন। টোটাল কতখানি পেলাম? 9 ইঞ্চ। এটাকে এরকম ভেঙে মিডিলটা বের করে নেব। কটুরির ঠিক মিডিলটাই বের করে নিলাম। এবার কটুরির শেপ দেব। এখানে 1 ইঞ্চি 2 সুত নিলাম, নিচেও ঠিক একইভাবে 1 ইঞ্চি 2 সুত নেব। আর এদিক দিয়েও উপরে উঠিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত, আর হাফ ইঞ্চি তো নিচের থেকে নেব, এটা সব সাইজের জন্য নিয়ে থাকি। এবার এই যে 4টা পয়েন্ট করলাম আর মিডিলে যে পয়েন্টটা করে রেখেছিলাম ঠিক তার সাথে এইভাবে মিলিয়ে দেব। দেখো 4টে পয়েন্ট। এটা তুমি স্কেল দিয়েও তোমরা দিতে পারো, আমি হাত দিয়ে আন্দাজে দিয়ে দিলাম। দেখো এরপরে নিচের পাটের জন্য দেখো এখান থেকে নেব আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি নিলাম। এদিক দিয়েও দাগটা সমান করে নেব, আর এদিক দিয়ে 1.25 ইঞ্চি শেপ দিয়ে নেব। দাগটা একটু বেঁকা ছিল, সোজা করে নিলাম। 1.25 ইঞ্চি এদিক দিয়ে শেপ দিয়ে নেব, এর বেশি লাগবে না। আর এখান থেকে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক এই পয়েন্টটা আস্তে আস্তে নিচের পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেব। বেশি সোজা করে দেব না, বেশি বেঁকিয়েও দেব না, ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। এদিক দিয়ে দাগটাও দিয়ে নিলাম, আর এখান দিয়েও একটুখানি বের করে এইভাবে দাগটা দিয়ে নেব। আর এই সাইড থেকে দেখো ঠিক 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। তার আগে দেখো এখানে কিন্তু আমাদের একটু বেশি করে শেপ দিতে হবে। আর মহলে যখন বোট গলা, কলার আর এয়ার হোস্টেস যখন আমরা ব্লাউজ কাটিং করব তখন আরমোলের দিকে এরকম হাফ ইঞ্চি শেপ দিতে হবে। মানে পুরো পিঠ ঢাকা যে ব্লাউজগুলো আমরা করব তখনই কিন্তু এই একটু আরমোলের কাছে একটু বেশি করে শেপ দিতে হবে, হাফ ইঞ্চি মতো। তাহলে ফিটিংসটা খুব সুন্দর হবে, ফিনিশিংটাও খুব সুন্দর হবে। তো তোমাদেরকে আমি মানে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করলাম। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু নিচে কাপড় ছিল না, বেলটা কাটিং করা হয়নি, তো বেলটা তোমাদের আলাদাভাবে আমি কাটিং করে দেখাচ্ছি। দেখো এখানেও কাপড়টাকে 2 ভাঁজ করে রেখেছি, আর পিছনের পাটটা বসিয়ে এদিক দিয়ে দাগটা দুদিক দিয়ে দাগটা দিয়ে নেব। এবার সামনের দিক দিয়ে দেখো এদিক দিয়ে 5 ইঞ্চি নেব। যে পাটটা সামনের দিকে থাকবে এখান থেকে 5 ইঞ্চি নেব, আর পিছনের দিকে সাইডে যেটা থাকবে 1 ইঞ্চি কমিয়ে 4 ইঞ্চি নিলাম। 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে ঠিক এইভাবে নৌকার মতো একটা শেপ দিয়ে নিলাম। দেখো হয়ে গেল আমার বেল্টের শেপ দেওয়া। এবার কেটে নেব। এখান থেকে হালকা করে আর একটু কাটিং করে নিলাম। তো পুরো ব্লাউজটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার দেখো আমি হাতাটা কাটিং করে নেব। হাতাটা আমি একটু লং করব, 14 ইঞ্চি হাতা করব। তো প্রথমে 4 ভাঁজ করে নিলাম, উপরে 14 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, 15 ইঞ্চিতে, কারণ 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি, আর নিচে 3 ইঞ্চিতে আর একটা পয়েন্ট করে নিলাম। আর ঠিক এইভাবে আমার 8 ইঞ্চি আরমোলের মাপটা নিয়ে নিতে হবে, নিয়ে হাতার শেপটা এইভাবে দিয়ে দিতে হবে। দেখো যেভাবে আমি দিলাম। আর এখানে মৌরির মাপটা নিতে হবে, তার সাথে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব। তোমাদের হাতা লম্বাটা যতটা থাকবে নিয়ে নেবে, আর তার সাথে কিন্তু 1 ইঞ্চি তোমরা সেলাই মার্জিন নিয়ে নেবে। আর যেভাবে আমি
মাপটা দেখালাম, ঠিক এইভাবে মাপটা দিয়ে নেবে, দেখবে একটা পারফেক্ট কিন্তু হাতা কাটিং হবে। এরপরে তালপাটটা কাটিং করে নেব। প্রথমে হাতার মিডিলে একটা কাট লাগিয়ে রাখতে হবে, এটা হচ্ছে হাতাটা যখন জয়েন্ট করব সুবিধা হবে, তাহলে এই কাটটা লাগিয়ে রাখলে। এবার দেখো একটা পাতার মতো শেপ দিতে হবে। এখানে কিন্তু পুরো 1.25 ইঞ্চি মতো আমি হাতা কাটিং করব, মানে যেভাবে ব্লাউজটা কাটিং করেছি আর্মহোলে অনেকটাই শেপ দিয়েছি 1.25 ইঞ্চি মতো, ঠিক হাফ ইঞ্চির একটু বেশি, ঠিক হাফ ইঞ্চির একটু বেশি এরকম হাতাতেও শেপ দিতে হবে। দেখো শেপ দেওয়া হয়ে গেল, হাতাটা পুরো কাটিং করা হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে দেখো, পুরো ব্লাউজটা আমার কাটিং করা হয়ে গেছে।